হাই গাইস, কি খবর? আমি আছি এখন হায়দ্রাবাদের খুব ব্যস্ততম একটি অঞ্চলে। এই জায়গাটির নাম হচ্ছে পি জনার্দন রেড্ডি নগর এবং আমার পিছনেই আনুমানিক 200 মিটার দূরত্বেই হবে এশিয়ার বৃহত্তম গ্যাস্ট্রো এন্টারোলজি হসপিটাল, এআইজি হসপিটাল। এখানের উঁচু উঁচু আকাশ ছোঁয়া বিল্ডিং গুলি দেখে মনে হচ্ছে এই প্রত্যেকটি বিল্ডিং কম্পিটিশনে নেমে পড়েছে কার আগে কে আকাশ ছুঁতে পারে, তাই না বন্ধুরা? দেখুন, আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি হায়দ্রাবাদ ট্যুরের কিছু স্মরণীয় মুহূর্ত। তো শেষ অবধি দেখুন এবং আপনারা কমেন্টে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে। লেটস স্টার্ট। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা প্রথমেই ছুটলাম আমাদের বুক করে রাখা হোটেলে। আমাদের যেহেতু এআইজি হসপিটালে কাজ আছে, তার জন্য আমরা হসপিটালের আশেপাশেই হোটেল বুক করে রেখেছি। এই হসপিটালের আশেপাশে প্রচুর হোটেল আছে, যা আপনারা অনলাইন বা অফলাইন দুই রকমই বুক করে নিতে পারবেন। অনলাইন এবং অফলাইন হোটেল বুকিংয়ে দুই রকমের সুবিধা। অনলাইন বুকিং করলে আপনারা শুধু এসে সোজাসুজি হোটেলে চলে যেতে পারবেন, এবং অফলাইন বুকিং করলে আপনারা সামনাসামনি এসে হোটেলগুলো ভালো করে দেখে তারপরেই বুকিং করতে পারবেন। এই জায়গাটির নাম হচ্ছে পি জনার্দন রেড্ডি নগর, এবং এখান থেকে হসপিটাল হবে প্রায় 200 মিটার দূরত্বে। তার জন্য এই এরিয়াতে প্রচুর হোটেল আছে এবং অল্প খোঁজাখুঁজি করলেই হোটেলের আর কোনো অভাব হবে না। চলুন আসুন একটু হসপিটাল থেকে এখন ঘুরে আসি। আমাদের হোটেল থেকে প্রায় 10 মিনিট হাঁটার পরেই হসপিটাল, তার জন্য আমরা এখন হেঁটেই চলে যাব। আপনাদের সাথে যদি অসুস্থ পেশেন্ট থাকে তাহলে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন, যা এখান থেকে মাত্র 50 টাকাতেই আপনাদেরকে নিয়ে চলে যাবে হসপিটালে। এআইজি হসপিটাল হলো এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজির মালিকাধীন একটি বৃহৎ মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি টারশারি কেয়ার হসপিটাল, যা হায়দ্রাবাদের গেচিবৌলিতে অবস্থিত। এটি প্রায় 800-900 বিছানা সম্বলিত একটি হাসপাতাল, যার আয়তন প্রায় 1.4 মিলিয়ন বর্গফুট। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হলেন ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি, যিনি ভারতীয় গ্যাস্ট্রোএন্টারোলজির স্বনামধন্য একজন বিশেষজ্ঞ। আপনারা জেনে অবাক হবেন যে তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই 3টা পুরস্কারে সম্মানিত হয়েছেন। একজন ভারতীয় চিকিৎসকের মধ্যে প্রথম যিনি এই 3টি পেয়েছেন। হসপিটালে আসার জন্য নিকটবর্তী এয়ারপোর্ট হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে হসপিটাল কোনো গাড়ি দিয়ে আসতে আনুমানিক 1 ঘন্টা লেগে যাবে। তাছাড়া নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে খারিটাদাবাদ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে হসপিটালে আসতে আধা ঘন্টা সময় লেগে যাবে। তাছাড়া প্রচুর বাস, ট্যাক্সি এইসব তো পাবেনই, সাথে ওলা উবেরেরও সুবিধা আছে, তার জন্য হসপিটালে আসতে কোনো অসুবিধা হবে না। অল্প সময় হাঁটার পরেই আমরা চলে আসলাম হসপিটালে। দেখুন, খুব সুন্দর একটি পরিবেশে এই হসপিটালটি অবস্থিত। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। হসপিটালে ঢোকার পরেই প্রথমেই আপনারা পেয়ে যাবেন হেল্প ডেস্ক। যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি পেশেন্টকে প্রথমবারের মতো দেখাতে চান তাহলে অবশ্যই পেশেন্টের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে, যা কম্পিউটারের মাধ্যমে নিজেই করা খুব সহজ। তাছাড়া যে কোনো হেল্পের জন্য হেল্প ডেস্ক অ্যাভেলেবেল আছে। এখানে রোগীর সুবিধার্থে হুইল চেয়ার থেকে ধরে লিফট, অ্যাক্সেলেটর সব ধরনের সুবিধা আপনারা এই হসপিটালে পেয়ে যাবেন। এই হসপিটালটি যদিও গ্যাস্ট্রোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য বিখ্যাত, তাছাড়াও এই হসপিটালে প্রায় 20টার বেশি আলাদা আলাদা ডিপার্টমেন্ট কাজ করে, যেমন নেফ্রোলজি, কার্ডিওলজি, নিউরোলজি, অর্থোপেডিক্স ইত্যাদি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আপনাদের যদি এই হসপিটাল সম্পর্কে আরও কিছু জানার থাকে বা ইনফরমেশনের দরকার হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।